বিজেপি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বিজেপিকে আর দেখতে পাবেন না। তো এদের চালানোর ক্ষমতা নেই, চালানোর মতন অর্থ নেই, চালানোর মতন মানসিকতা নেই, সরকার চালানোর মতন। ওই একটা বা নয় শূন্য ঠিক সেই জায়গায় চলে আসবে, ইতিহাস তাকে সেই জায়গায় আনবে। আমি জানি না এটাকে গণতন্ত্র চলছে না এটা রাজতন্ত্র চলছে। রামরাজত্বেও এইরকম পাবন্দি ছিল কিনা আমার জানা নেই। আমি রামরাজত্বে বাস করিনি, রামায়ণটা হয়তো আমি বেশি ভালো করে পড়তে পারিনি ওনাদের মতন। ওনাদের অনেক বড় বড় শিক্ষিত সমাজ ওনাদের সঙ্গে রয়েছেন, ওনাদের ইকোনমিস্ট রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের মতন লোকেরা রয়েছেন, যারা নেতাজির মতন লোককে গুন্ডা বলতে পারেন, এত বড় শিক্ষিত লোকেরা ওনাদের সঙ্গে রয়েছেন। তাকে কি রাষ্ট্র কি যেন যুদ্ধ অপরাধী বলতে পারেন তাকে। তো এই সব লোকেরা যখন রয়েছেন ওনাদের সঙ্গে, তো সেক্ষেত্রে তো উনি কথা বলবেন। আজকে মিডিয়ার যুগ, আমি যেমন ফেসবুকেও থাকবো, আমি তেমনি সোশ্যাল মিডিয়াতে থাকবো, এবং আমি তেমনি রাস্তাতেও থাকবো, আমার হকের জন্যে লড়বো। উনি কখনোই বারণ করতে পারেন না। যদি মনে হয় উনি দোষী, তাহলে এখনো কেসগুলো ওপেন করে তাদেরকে ধরা হচ্ছে না কেন? কোন কিসের জন্য তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে? কেন তাহলে এখনো ভাইপোকে ছেড়ে রেখেছে? কেন তাহলে এই যে ঋত তৃণমূলের কাছে যাওয়া লোকগুলোকে হুমকি দেওয়ার পরও ছেড়ে রেখেছে? কি গ্রাউন্ডে তাদেরকে ছেড়ে রেখেছে? মুখ্যমন্ত্রীকে তার শ্বেতপত্র প্রকাশ করতে বল। যে শিশুটা দুধ গরম করে দুধ খাওয়াচ্ছে মা, তুমি তাকে এইভাবে তুলে দিলে কেন? ছোট ছোট চায়ের দোকানগুলোকে তুলে দিচ্ছ কেন? যাতে করে বড় বড় ক্যাফে সৃষ্টি হয়। তুমি অগ্নিমিত্রা বল, তুমি সরকারের এতগুলো টাকা পাও, তুমি সেখানে একটা ক্যাফেতে গিয়ে বসে চা খেতে পারো। কিন্তু যে মানুষটা রাস্তায় ঝাঁট দেয়, যে মানুষটা ওই ঠেলা চালিয়ে তার চলে, তার যদি এক কাপ চায়ের দরকার পড়ে, সে কোথায় যাবে? ওই ফুটপাতের 5 টাকা 10 টাকার চায়, তার পক্ষে তো 100 টাকার চা খাওয়া সম্ভব হবে না। তাহলে কেন মানুষের মুখের গ্রাস তোমরা কেড়ে নিচ্ছ? একটা সোজা কথা আবারও বলবো, এবিভিপি মানে হচ্ছে আলবাল ভেড়ার পাল, এটা সোজা কথা। আজকের দিনের প্রশাসন হচ্ছে এই বিজেপির 5 একটা কুত্তা। যারা ভেঙেছে পুলিশও তো বিজেপির, পুলিশ বিজেপির রাজনৈতিক শাখা, এবিভিপি বিজেপির গুন্ডা বাহিনী। বিজেপির একটা উইঙ্গে ভেঙেছে, আর একটা উইং তাদের গ্রেফতার করবে, এটা ভাবলেন কি করে? আরে ওটা তো একটা গুন্ডা, ওর সম্পর্কে কি বলা আছে? অর্জুন সিং নিজেই গুন্ডা, কখন তৃণমূল কখন বিজেপি হয়ে যায়, ওর তো নিজেরই ঠিক নেই, ও আবার লোককে কি বলবে? একজন গুন্ডা যার নামে একাধিক খুন, ধর্ষণ, জোচ্চুরি, রাহাজানির অভিযোগ আছে, একজন মুখ্যমন্ত্রী যার নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, এরা মিলে যখন দাগিয়ে দিচ্ছে যে যাদবপুরে নকশাল তৈরি হয়, মাওবাদী তৈরি হয়, জিহাদি তৈরি হয়, তার মানে বুঝতে হবে আসলেই যাদবপুর এই দেশের সংবিধানের সাথে আছে। ওনারা সাভারকারের পা চেটেছিল, বুট চেটেছিল, ওনারা গান্ধী হত্যায় নাথুরাম গডসের পক্ষের লোক। সিং যেই অর্জুন সিং গুন্ডা, সেই অর্জুন সিং এর কথা শুনতে হবে। এদের থেকে রাজনীতির পাঠ আমরা নেব না। ভারতের ছাত্র ফেডারেশন, বাম ঐক্য অর্জুন সিং, দিলীপ ঘোষের মতো গুন্ডাদের থেকে রাজনীতির পাঠ নেবে না। আপনি তো সকাল রাত করে ফুটপাতে কালকে বিছানা করে ঘুমোতে যাব না। তার মাথার উপর ছাদ নেই বলেই তো তিনি ঘুমোতে গেছেন। তার মাথার উপর যে ছাদ নেই, এটা এই রাষ্ট্রের, এই দেশের, এই ব্যবস্থার ব্যর্থতা, এই দেশের রাজনৈতিক পরিমণ্ডলের ব্যর্থতা। সেই দায়টা তো মাথায় নেওয়ার কথা এই রাজ্যে যারা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন তাদের। আজকে ফুটপাতে একটা বাচ্চা শিশুর জন্য যদি তার মা দুধ জাল দেয়, সেটাকে কটূক্তির মুখে ফেলছে অগ্নিমিত্রা পাল, সেই দিকে নজর দিই। আজকে তাদের মাথায় ছাদ নেই কেন? বারংবার দেখেছি যাদবপুরকে ছাত্র রাজনৈতিক সংঘর্ষের নাম জড়াতে। এই নিয়ে আজকে তাদের মিছিল, এবিপি যে বহিরাগতরা যে আক্রমণ করেছে এবং এমএলএ